হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এর আগের ভিডিওতে আমি এই কোষে দেখি 1.2 এর 7 নম্বর অবধি করেছিলাম। তো সেটা যদি না দেখে থাকো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। তো আজকে 8 নম্বর থেকে স্টার্ট করছি। 8 নম্বরে দেখো কী আছে, সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গসক খুঁজে। এই যেখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে, সংখ্যাগুলোর ভাগ পদ্ধতিতে গসক খুঁজতে বলা হয়েছে। তো এতক্ষণ তো আমরা করলাম মৌলিক উৎপাদকের সাহায্যে গসক, এখন বলেছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসক করতে। তো চলো 8 নম্বরটা তুলে নিই। 8 নম্বরের কি বলেছে, প্রথমে আছে 28 আর 35, এই দুটোর বলেছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসক করতে। 28 আর 35 ভাগ প্রক্রিয়ার সাহায্যে কীভাবে গসক করে, 35 দিয়ে 28কে 28 দিয়ে ভাগ করব। 28 28কে 28, 28 দোকানো 56, তার মানে 28কে 28, 56 যাবে না, 28কে 28। 8 9 10 11 12 13 14 15, 7, 3 কেটে 2, 2 দিয়ে 0, কিছু হবে না, তাহলে হলো 7। এবার এইখানে যে 28টা বসবে এইখানে 28। তাহলে এবার দেখো মিলে নাকি, 7কে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 4 7 28, 4 7 28 মিলে গেল। তাহলে কি লিখবো, নির্ণয় গসাগু, সুতরাং নির্ণয় গসাগু সমান সমান 7। তারপর 8-এর বিটা দেখো কি আছে, 54 আর 72, বি 54 আর 72। এটাকে একইভাবে করি, 72 আর এখানে লিখবো 54। 54কে 54 তো কোনো সাইডে করে দেখি কত হয়। 54কে 2 দিয়ে, 4 দোকানে 8, 5 দোকানে 10, 108। 72 থেকে বেশি হয়ে যায়, তার মানে আমরা 54কে 54 দেব। 4 5 6 7 8 9 10 11 12, 8 8 4 12, 7 কেটে 6, 5 6 1, 18। আর এখানে বসবে 54, এখানে 54 ছিল, তাহলে 18কে 18, 18 দোকানে 36, 3 18 54, 3 18 হয়ে যাবে 54। তাহলে আমি লিখতে পারি কি, সুতরাং নির্ণেয় গসাগু সমান সমান 18। তারপর সি নাম্বারে কি আছে, সি নাম্বারে আছে 27 আর 63, 27 63 একইভাবে করি, 63 আর এখানে হবে 27, 27কে 27, 27 তো কোনো সাইডে করে নিই, 27 2, 7 14 4 হাতে 1, 2 দোকানে 4কে 5, 54, 3 27, 27 3, 3 7 21 1 হাতে 2, 3 দোকানে 6 আর 2 8, 81। তার মানে 81 হবে না, তাহলে 27কে 2 দিয়ে যাবে, 27 2 54, 4 5 6 7 8 9 10 11 12 13, 9 8 4 13, 6 কেটে 5, কিচ্ছু হবে না, তাহলে এখানে হবে 27, 3 9 27 হয়ে গেল। তাহলে সুতরাং নির্ণেয় গসাগু সমান সমান 9। তারপর ডি নাম্বারে কি আছে দেখো, ডি নাম্বারে আছে আবার 3টে সংখ্যা, 25 35 45, এই 3টে সংখ্যাকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করতে হবে। তো চলো সেটাও করে নিই। 25 35 45, তো আমরা কি করব, এখন প্রথমে এই দুটোকে করব, এই দুটো করে যে উত্তরটা বেরোবে সেটার সাথে এটাকে ভাগ করব। প্রথমে 35 আর 25, 25কে 25, 25 2 50, তা হবে না, 25কে 25, 5 5 মিলে গেলে 0, 2 3 1। তারপরে এখানে হবে 25, 10কে 10, 10 2 20, 3 10 30, তাহলে 10 2 20, 0 20, 5 10, 5 2 10।
তাহলে এটার উত্তরটা কত বেরোলো? এটার উত্তর বেরোলো 5। এখন 5 দিয়ে 45কে করি, দেখি কত হয়। 45, 5, 5 9 45। তাহলে উত্তর কত বেরো গেল? উত্তর বেরিয়ে গেল 5। কারণ গসাগু সবসময় কিন্তু এই পাশেরটা উত্তর হয়, উপরে যে ভাগফলটা হলো এখানে ভাগ করতে গেলে তো আমাদের এটা ভাগফলই হতো, সেটা কিন্তু উত্তর হবে না। এখানে যেমন 5 দিয়ে 45কে মিললো, তার মানে উত্তরটা হয়ে যাবে 5। সুতরাং নির্ণেয় গসাগু সমান সমান 5। তো তারপর এটা দেখো কি আছে, 48, 72, 96। এখানেও 3টা সংখ্যা, ঠিক একইভাবে করব। ই নাম্বার 48, 72, 96। তার প্রথমে 48 আর 72 করি, তারপর 96 করব। তাহলে 48 আর 72। 48 2 কত হয় পড়ে নি সাইডে। 48 2, 8 2 16, 6 হাতে আছে 1, 4 2 8, আর কে 9। 96, এখানে 72 আছে, 96 72 থেকে বড়, তার মানে 48 একে 48, 8 9 10 11 12, 4 7 কেটে 6, 4 5 6 2, 24 48, 24 2 48। এখানে বেরোলো 24, তাহলে এখন 24 দিয়ে 96কে করবো, দেখি কত হয়। 96কে 24 দিয়ে, 24 2 48, 3 24, 3 24 না, করে দেখে চাইতে 4 24 96, 24 4 4 4 16 6 1, 4 2 8 আর 9। তাহলে কত হবে? 4 24 96 হয়ে গেল। এবার লিখব নির্ণেয়। সুতরাং নির্ণেয় গসাগু সমান সমান উত্তর কত হবে? 24। নির্ণেয় গসাগু 24। তারপর চলে আসে 9 নম্বরে কি আছে দেখো, নিচের সংখ্যাগুলি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে লসাগু খুঁজি। এই যে এখানে যে সংখ্যাগুলো আছে এগুলোকে বলেছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে তারপর লসাগু খুঁজতে। এতক্ষণ আমরা কী করেছি? মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজেছি, এখন বলেছে লসাগু খুঁজতে। তো চলো 9-এর এটা তুলে নিই। 9-এর এ, তো 9-এর এটাতে আছে 25 আর 80। তো এটাকে বলেছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু। প্রথমে এই দুটোর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিই। তাহলে 25-এর যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে কত হবে? 5 5 25 আর 80। 80-এর যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে 2 4 2 8 0, 2 2 2 4 0, 2 2 1 2 0, 2 5 2 10। 25 সমান সমান কত হবে? 25 সমান সমান 5 গুণ 5, 5 গুণ 5। আর 80 সমান সমান 80 সমান সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 5। তো এখন বলেছে লসাগু করতে। তো দেখো ওপরে আছে 5 গুণ 5, নিচে আছে 2 গুণ 2 গুণ 2 গুণ 5। তাহলে গসাগুর ক্ষেত্রে আমরা কি করতাম, মানে ওপরের আর নিচে যেটা সংখ্যাটা মিলতো সেটাই হয়ে যেত ওই দুটোর গসাগু। কিন্তু লসাগুর ক্ষেত্রে কিন্তু একটু আলাদা। এখানে কোনটা কোনটা মিলেছে? 5 মিলেছে, 5 মিলেছে, ঠিক আছে, একটা 5 হবে। কিন্তু 5 5 ছাড়া কার কোনো সংখ্যা মিলেছে? মিলে নেই। আর যতগুলো সংখ্যা আছে সবগুলো বসে যাবে। তার মানে সুতরাং আমি লিখে দেখাচ্ছি। সুতরাং নির্ণেয় লসাগু সমান সমান, তাহলে এই 5 মিলে একটা 5 হলো। আর বাকি যা সংখ্যাগুলো আছে, এখানে যেমন 5 2, এখানে 4টা 2 আছে, 5 আর 4টা 2 এটাও কিন্তু বসে যাবে। তা এই দুটো 5 মিলে একটা 5, আরেকটা 5 রয়ে গেছে। 5 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। তাহলে এবার দেখি উত্তরটা কত হবে। 5 5 25, 25 2 50, 50 2 100, 100 2 200, 200 2 400। তাহলে লসাগুটা বেরিয়ে যাবে, নির্ণয় লসাগু 400। তারপর বি নাম্বারটা দেখো আছে 36 আর 39। এই দুটাকে এখন মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে নিই। তাহলে 36-এর মৌলিক উৎপাদক করলে হয় 2,
2 অক্ষে 2 3 1 6 16 8 2 16 18 2 36 2 9 2 18 2 দিয়ে যায় না 3 তিরিকে 9 39 3 দিয়ে 3 13 39 আরও কি যায় না, কারণ 13 মৌলিক সংখ্যা। তা লিখতে পারি কি 36 সমান সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 3 39 সমান সমান 3 গুণ 13। তাহলে এখানে আমাদের কোনটা মিলেছে? এই 3 মিলেছে আর এই 3 মিলেছে। তাহলে লিখতে পারি কি সুতরাং নির্ণেয় লসাগু সমান সমান, তাহলে এই 3 আর এই 3 মিলে একটা 3 আর বাকি রয়ে গেল কি কি উপরে গুণ 2 উপরে দুটো 2 বাকি রয়ে গেল আর একটা 3 বাকি রয়ে গেল গুণ 3 আর নিচে 13 গুণ 13 সমান সমান 3 2 6 6 2 12 3 12 36 36 আর 13 করলে কত হয়? 36 আর 13 3 6 18 8 হাতের আছে 1 3 তিরিকে 9 6 একে 6 9 আছে 15 আর 16 6 হাতের আছে 1 3 ওকে 3 আর একে 4 হলো 468। তাহলে 36 আর 39 লসাগু বেরিয়ে গেল 468। তারপর সিনেমাটা দেখো আছে 32 আর 56। তাহলে প্রথমে 32 মৌলিক উৎপাদক করে নিই। 32 2 16 2 32 2 8 2 16 2 4 2 8 2 2 4 56 2 2 2 4 5 1 6 16 8 2 16 2 2 অক্ষে 2 4 2 8 2 7 2 14 আরও যায় না। তার মানে 32 সমান সমান 2 গুণ 2 গুণ কটা 2 1 2 3 4 5 1 2 3 4 5 আর 56 সমান সমান 3টা 2 গুণ 7। এখন সুতরাং দিয়ে নির্ণেয় লসাগু সমান সমান, তাহলে এই 2 মিলল একটা 2 এই 2 মিলল একটা 2 এই 2 মিলল একটা 2 শেষ। আর তো কিছু মেলেনি, তার মানে এখানে দুটো 2 বাকি রয়ে গেল, দুটো 2 বসিয়ে দেব আর আছে 7 গুণ 7 2 2 4 4 2 8 8 2 16 16 2 32 32কে 7 দিয়ে করলে কত হয়? সাইডে করে নিই 32 7 7 2 14 4 হাতের আছে 1 3 7 21 আর 22 224 এটা হয়ে গেল উত্তর। তার মানে 32 আর 56 লসাগু কত বেরোলো? 224। তারপর ডি নাম্বারটা দেখো 3টা সংখ্যা আছে 36 48 আর 72। তাহলে 3টা সংখ্যার আমরা আগে মৌলিক উৎপাদক করে নিই। 36 2 2 অক্ষে 2 3 1 6 16 8 2 16 18 2 36 2 9 2 18 3 তিরিকে 9 48 2 2 4 4 2 8 2 অক্ষে 2 2 2 4 2 6 2 12 2 3 2 6 72 2 2 2 3 2 6 7 1 2 12 6 2 12 2 2 অক্ষে 2 3 1 6 16 8 2 16 2 9 2 18 3 তিরিকে 9। তাহলে লিখতে পারি কি এখানে 36 সমান সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 3 48 সমান সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 72 সমান সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 হলো। এবার লিখব সুতরাং নির্ণেয় লসাগু সমান সমান। তাহলে দেখো এবার কোনটা কোনটা মিলেছে। এই 2 এই 2 এই 2 মিলেছে, তার মানে একটা 2 এই 2 এই 2 এই 2 মিলেছে, তার মানে আরেকটা 2 তারপর আরও 2 আছে না 3 এই 3 এই 3 আর এই 3 মিলেছে, তার মানে একটা 3 তারপর এই যে এই 3 আর এই 3 মিলল, দুটো মিললেও কিন্তু এখানে হবে লসাগুর ক্ষেত্রে, যেটা গসাগুর ক্ষেত্রে হয় না। তাহলে এই 3 আর এই 3 মিলে একটা 3 গুণ
দেখো এখানে আর 2 আছে কিনা, এই যে এই 2 আর এই 2 মিলে একটা 2 গুণ আর কি বাকি রয়ে গেল এই 2টা 2। তাহলে এবার গুণটা করি। 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, 36 দুগুণে 72, 72 দুগুণে সাইডে করিনি, 72কে 2 দিয়ে, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 144। তাহলে উত্তর হয়ে গেল 144। তো তারপর এই নাম্বারটাও আছে 3টা, 25, 35, 45। 3টারই আগে মৌলিক উৎপাদকে করে নিই। প্রথমে আছে 25, 5 5 25, 35, 5 7 35, 45, 5 9 45, 3 3 9। তাহলে লিখতে পারি কি 25 সমান সমান 5 গুণ 5, 35 সমান সমান 5 গুণ 7, 45 সমান সমান 5 গুণ 3 গুণ 3। সুতরাং নির্ণেয় লসাগু সমান সমান, তাহলে এই 3টে 5 মিলে হলো একটা 5, আর কিছু মেলে এখানে দুটোর মধ্যে কিছু নেই, সবটাতে আলাদা আলাদা, তার মানে গুণ 5, 5 আর কোথাও নেই, 7, 7ও কোথাও নেই, 3 গুণ 3 সমান সমান। তাহলে 5 5 25, আর এদিকে 3 3 9, 7 9 63। 25 আর 63কে গুণ করি, দেখি কত হয়। 25 আর 63, 3 5 15, 5 হাতের আছে 1, 3 দুগুণে 6, 5 6 30, 30 আছে 36, আর 37 7, হাতের আছে 3, 6 দুগুণে 12, 13 14 15, 1 5 7 5, তার মানে 1575। এটা হবে উত্তর। তারপরেরটা একইভাবে এফ নাম্বারটা 3টে সংখ্যা। তো প্রথমে 32-এর মৌলিক উৎপাদক করে নিই। 32 2 16 দুগুণে 32, 2 8 দুগুণে 16, 2 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 40, 2 20 দুগুণে 40, 2 10 দুগুণে 20, 2 5 দুগুণে 10, 84, 2 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 অক্ষে 2, সরি 3 দিয়ে যাবে আর 2 দিয়ে যাবে না, 3 দিয়ে, 3 7 21। তাহলে 32 সমান সমান কটা 2, 1 2 3 4 5, 1 2 3 4 5। 40 সমান সমান 3টে 2, 1 2 3 গুণ 5। 84 সমান সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 7। সুতরাং নির্ণেয় লসাগু সমান সমান 3টা 2 মিলে একটা 2 গুণ, এই 3টা 2 মিলেও একটা 2 গুণ, তারপরে এই 2টা 2 মিলে একটা 2 গুণ, আর কিছু মিলে না, আর কিছু মেলে না, তার মানে উপরে আছে 2টা 2, বসিয়ে দেব 2টা 2 গুণ 5 গুণ 3 গুণ 7। তাহলে কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। আর এইদিকে হয়ে যাবে 5 7 সরি 3 5 15, 7 15 105। তা 32 দিয়ে 105কে করি গুণ, 105 আর 32, 5 দুগুণে 10 শূন্য, হাতে আসে 1 2 0 0 1, 2 অক্ষে 2, 3 5 15 5, হাতে আসে 1 3 0 0 1, 3 অক্ষে 3 0, 5 আর 1 6, 2 আর 3 3। কত হলো? 3360। 3360, এটা হয়ে যাবে এফ নাম্বার অঙ্কটার উত্তর। লসাগুটা হয়ে যাবে 3360। তো তারপর চলে আসে 10 নম্বরটাতে। দেখো কি বলেছে, সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক খুঁজে। এখানে যে সংখ্যাগুলো আছে এগুলোর মধ্যে কোনগুলো পরস্পর মৌলিক সংখ্যা সেটা খুঁজতে বলা হয়েছে। তো তোমরা আগেও করেছি মৌলিক সংখ্যা, আর মৌলিক সংখ্যা
খোঁজার জন্য কি করতে হয়, আমাদেরকে গসগু করতে হয়। আর আমরা এতদিনে গসগুর দুটো নিয়ম জেনেছি, একটা হলো ভাগ প্রক্রিয়ায় গসগু আর একটা হলো উৎপাদকের সাহায্যে গসগু। তোমরা এখানে যে পদ্ধতি খুশি সে পদ্ধতিতেই করতে পারো। তো আমি একটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে দেখিয়ে দিচ্ছি, একটা উৎপাদকের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। তো চলো 10 নম্বরটা শুরু করা যাক। 10-এর এ নাম্বার কি আছে, 47 আর 23। এটাকে আমি ভাগ প্রক্রিয়ার সাহায্যে করছি। 47 23, 23 অক্ষে 23, 23 দুগুণ 46, 6 7 1, এখানে গিয়ে নামবে 23। তাহলে 23 হলে 2 অক্ষে, সরি এইভাবে না, 2 অক্ষে 2, 3, 3 অক্ষে 3। তাহলে দেখো এটার গসগুটা কত বেরোলো। আমরা কি জানি যে এসব অঙ্কের ক্ষেত্রে এইখানে যে সংখ্যাটা থাকবে সেটাকে গসগু হিসেবে ধরা হয়। তাহলে এখানকার গসগু হলো 1, যেহেতু 47 ও 23-এর গসগু 1, তার মানে সংখ্যা দুটি কী হবে, পরস্পর মৌলিক। তাহলে সুতরাং 47 ও 23 পরস্পর মৌলিক। তো তারপরে চলে যাই বি নাম্বারে। দেখো কি আছে, 25 9, 25 9, 25। তাহলে 3 9 27, তাহলে 9 কে 9, 9 দুগুণ 18 হবে, 18, 8 8 9 10 11 12 13 14 15, 7 9, 7 অক্ষে 7, 8 9 2, আবার হবে 7, 3 দুগুণ 6, 7 1, এখানে হবে 2, 2 অক্ষে 2, এখানেও 1 হলো। তার মানে 25 ও 9-এর গসগু যখন 1 বেরোলো, তার মানে এটা হবে পরস্পর মৌলিক। সুতরাং 25 ও 9 পরস্পর মৌলিক। মৌলিক। তারপর চলে আসে সি নাম্বারটাতে। সি নাম্বারে কি আছে, 49 আর 35, 49 35। তো চলো এটাকে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে করে, মৌলিক উৎপাদকের সাহায্যে গসগু করে মৌলিক কিনা যৌগিক সেটা বের করি। তো 49কে কীভাবে করা যায়, 49 মৌলিক উৎপাদক, 7 7 49 আর 35, এটাকেও 7 দিয়ে যায়, 5 7 35। তাহলে 49 সমান সমান কত হবে, 7 গুণ 7, আর 35 সমান সমান হবে 7 গুণ 5। তাহলে এটাতে একটা মিলে গেছে, তার মানে সুতরাং নির্ণেয় গসাগু সমান সমান 7। তাহলে কি লিখতে পারি, যেহেতু 49 আর 35-এর গসাগু 1 ছাড়া অন্য সংখ্যা হয়েছে, তার মানে এটা নিশ্চয়ই মৌলিক হবে না। তাহলে সুতরাং 49 ও 35 পরস্পর মৌলিক সংখ্যা নয়, সংখ্যা নয়। তবে ডি নাম্বারটা আছে, দেখো 36 আর 54, এটাকে আমি ভাগ প্রক্রিয়ার সাহায্যে করি। 54 আর 36, 36 অক্ষে 36, 36 দুগুণ 72, তাহলে 36 অক্ষে 36, 6 7 8 9 10 11 12 13 14, 8 আর 6 14, 5 কেটে 4, 3 4 1, 18, 36, 18 দুগুণ 36। তার মানে এটার 36 আর 54-এর গসাগু কত বেরোলো, 18। তার মানে কী লিখবো, সুতরাং 36 ও 54 পরস্পর মৌলিক সংখ্যা নয়। তো আমাদের 10 অবধি হলো, তো এই অবধি থাক।